বাংলাদেশে এই সময়টাতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ডেঙ্গুর সাথে একটা রিলেটেড জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগীদের জীবন বাঁচাতে কার্যকরী ভূমিকা পালন করে। এটা নিয়ে অনেক পরিবারকে দেখা যায় যে একজন ডেঙ্গু রোগীর জ্বর হওয়ার পরে সে ঠিকমতো ফ্লুইড নিচ্ছে কিনা তার চাইতে বেশি জরুরি হয়ে যায় তাদের জন্য অবজার্ভ করা সে পেঁপে পাতার রস খাচ্ছে কিনা। আজকে আমরা কিছু জার্নাল রিভিউ দেখবো যেখানে পেঁপে পাতার রসের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আরো আলোচনা করব ডেঙ্গু জ্বরে রোগীর ক্ষতি সবচেয়ে বেশি কি কারণে হয়ে থাকে, ডেঙ্গু জ্বর হলে করণীয় কি। প্রথমে আসি পেঁপে পাতার রস। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের রক্তের প্লেটলেটের পরিমাণ কমে যায়। পেঁপে পাতার রসকে অনেকেই মনে করে থাকেন যে প্লেটলেট বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। এই নিয়ে কয়েকটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ছোট পরিসরে বিগত দশকে। শ্রীলঙ্কাতে একটা ট্রায়াল হয়েছে 2017-তে, মালয়েশিয়াতে একটা ট্রায়াল হয়েছে 2022-23-এর দিকে। দুইটা ট্রায়ালই খুবই ছোট পরিসরে ছিল। এইসব ট্রায়ালে যেসব রোগীদেরকে পেঁপে পাতার রস দেওয়া হয়েছে তাদের প্লেটলেট রিকভারির পরিমাণ যেসব রোগীদেরকে দেওয়া হয় নাই তাদের চাইতে সামান্য কিছু বেশি, 48 থেকে 72 ঘন্টা পরে। অর্থাৎ প্লেটলেট রিকভারিতে পেঁপে পাতার রসের এসব ছোট্ট ক্লিনিক্যাল ট্রায়ালে একটু উপকারিতা পাওয়া গিয়েছে। এবার আমরা আসি পেঁপে পাতার রস বা ডেঙ্গুতে প্লেটলেট কাউন্টে কি শেষ কথা? না। ডেঙ্গু রোগীদের খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাজমা লিকেজ, ডেঙ্গু শক সিনড্রোম। অনেক ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদেরই আইসিইউতে অ্যাডমিশন লাগে। এবং পেঁপে পাতার রস ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গুজনিত মৃত্যুর হার কমানো, ডেঙ্গুতে প্লাজমা লিকেজ কমানো, আইসিইউ অ্যাডমিশন প্রতিরোধ করা, এইসব বিষয়ে এর কোনো গুরুত্বপূর্ণ এভিডেন্স এবং গবেষণা পাওয়া যায় না। ডেঙ্গু রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। ডেঙ্গু রোগীদের সারা শরীরে প্রচুর ব্যথা হয় এবং অনেকেই ব্যথার ওষুধ খেয়ে থাকেন যা ব্লিডিং এর রিস্ক বাড়ায়। রক্তের হেমাটোক্রিট পর্যবেক্ষণ করতে হবে, প্রস্রাবের পরিমাণ পর্যবেক্ষণ করতে হবে। কারোর মধ্যে যদি ডেঙ্গুর ওয়ার্নিং সাইনগুলো দেখা যায় তাহলে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে। পেঁপে পাতার রস খাওয়া যাবে না এরকমটা বলার সুযোগ নেই, যেহেতু দুই একটা জার্নালে এর গবেষণা প্রকাশিত হয়েছে, কিন্তু এই এভিডেন্স খুবই সীমিত পরিসরে এবং এইটা ডেঙ্গু রোগীর হসপিটাল এডমিশন প্রতিরোধ করা, ডেঙ্গু রোগীর আইসিইউ এডমিশন কমিয়ে নিয়ে আসা, এগুলোর ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। এজন্যই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনে এই জিনিসটা অন্তর্ভুক্ত করা হয়নি। অবশ্যই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।